তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো আমি একটা আজকে রেসিপি বানাবো। দেখো আমি নিয়েছি দুটো মূলো। তো আমি আমার প্রয়োজন মতনই নেবো। তো দুটো নিয়েছি। তো এটাকে ধুয়ে ভালো করে প্রেস করে কুড়ে নেব। আর নিয়েছি দেখো একদম ফ্রেশ নারকেল কোড়া। আর নিয়েছি চাল। দেখো আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি। তো এটা দেখো আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো আমার চালটা পুরো ভালোভাবে ভিজে গেছে। তো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো অবশ্যই কিন্তু দেখতে থাকো যে আমি এটা কি বানাচ্ছি। দেখো এখন আমি মূলগুলো কুড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তো আমার এখানে দেখো মূলোটা কুড়ে নিয়েছি। তো আমি দুটো মূলো নিয়েছিলাম। তো বলেইছিলাম যে আমার যতটা লাগবে ততটা। তো 250 চালের জন্য তো আমার একটা মূলাই যথেষ্ট। তো তাই অনেকটাই কুড়ো হয়েছে। আর নিয়েছি যে নারকেল কুড়ো, তো এটাও সব দেবো না। আর নিয়েছি 50 গ্রাম ময়দা। তো 50 গ্রাম ময়দাটা আমি এখন এতে মিশিয়ে দেব। আর কিছুটা নারকেল কোড়াও দিয়ে দেবো। দেখো তো দিয়ে দিচ্ছি। তো আমি পুরো নারকেলটা দেব না। আর এটা দিয়ে দিচ্ছি মূলোটাও দিয়ে দিলাম সব। তো দেখো মূলোটাও দিয়ে দিলাম। তো দেখো আমি তো এটা চিনি দিতে হয়। তো আমি চিনিটা দিচ্ছি না, আমি দিচ্ছি সুগার ফ্রি। তো আমাদের চিনিটা খাওয়া বারণ। তো দেখো আমি সুগার ফ্রি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি দিতে পারেন, চিনি গুড় যে যেটা ভালোবাসেন সেটা দেবে। তো সুগার ফ্রি দিয়েও বানাতে পারো। তো আমি সুগার ফ্রি দিয়ে দিচ্ছি। আর অল্প করে একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। তো অবশ্যই কিন্তু পুরোটাই দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। একদম সহজ আর একদম সহজভাবে, কিন্তু খেতে সত্যি খুব সুন্দর লাগে। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এটা। তো এটা একদম অল্প সময়ের মধ্যেও বানানো হয়ে যায়, কিন্তু তো খেতেও অসাধারণ লাগে। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিলে। তো দেখো আমি নুনটা দিতে ভুলেই গেছিলাম। তো একটু অল্প করে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে আরেকবার ব্যাটারটা গুলিয়ে নেব। আর আমার ব্যাটারটা অবশ্যই দেখতে পাচ্ছ, ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না আর একদম ঘনও হবে না। তো দেখো এই রকমই ব্যাটারটা হবে। ব্যাটারটা বেশি ঘনও করা যাবে না। তো অবশ্যই দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা কেমন হয়েছে। তো আমার এখন কিন্তু ব্যাটারটা পুরো রেডি। তো আমি গ্যাসে তো তাওয়া বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। দেখুন, তো দেখো আমি একটা টিস্যু পেপার নিয়েছি, সামান্য তেল দিয়ে এটা একটু মুছে নিলাম। তো এটা মুছে নিয়ে তো ব্যাটারটা দিয়ে দেবো। তো ব্যাটারটা দেখছো কত ঘনত্বের আর কিরম, খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয়। তো আমি এখন ব্যাটারটা 1 চামচ এতে দিয়ে দেবো। তো এটা একটু মোটাই হবে, যেহেতু মূলো আছে নারকেল আছে। তো বেশি পাতলা হবে না, যেরকম আমরা সরু পিঠে বানাই, অনেকে সরু চাকলি বলে, সেই রকমই। তো এর ব্যাটারটা একটু মোটা হবে। আমি এখানে রাখি। তো দেখো আমার এক পিস হয়ে গেছে। তো আমি এটা এখন পাল্টে দেবো। তো দেখো কত সুন্দর কিন্তু এটা উঠেও যায়। আর খুব সহজে কিন্তু এটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি। তো দেখো আমার একটা তো হয়েই গেছে অলরেডি, আর এটা 2 নম্বর চলছে। একদম কম তেলের মধ্যে, তেলও বেশি লাগে না, কিন্তু এটা কত সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো আমার এটাও কিন্তু রেডি। তো আমি আর এটা দিচ্ছি না, আবার এইভাবে একইভাবে দিয়ে দেবো। দেখো আমার পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো দেখো আমি দেখাচ্ছি।
ছিঁড়েও দেখাচ্ছি, তো খুব সফট, একদম সফট গুলো। তো দেখো এইভাবে কিন্তু আপনারাও একবার বাড়িতে হলেও বানিয়ে ট্রাই করে দেবেন। যারা মূলো খেতে পছন্দ করে না তারা আমি অবশ্যই বলছি তারা কিন্তু সত্যি এই পিঠেটা কিন্তু অবশ্যই খাবে, একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন।